সংঘবদ্ধভাবে অসত্য প্রচারের কারণে বাংলাদেশের 50টি অ্যাকাউন্ট এবং 98টি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক। ফেসবুকের মূল কোম্পানি মেটার প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ এবং দলটির গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সংশ্লিষ্টতা পেয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব অপকর্মের নেপথ্যে যারা রয়েছে তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছে, যার অনেকগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্য দিয়েই চিহ্নিত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। এই পেজগুলোর মধ্যে কোনোটি একেবারে কল্পিত কোনো সংস্থার পরিচয় দিয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করেছে। মেটা তাদের প্রতিবেদনে আরও বলেছে, কিছু পেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করেছে এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করেছে। এসব পেজের বিচরণ ইউটিউব, এক্স বা টুইটার, টিকটক, টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মেও ছিল। পাশাপাশি তাদের নিজেদের ওয়েবসাইটও ছিল। এই চক্র প্রধানত বাংলা ভাষায় এবং ইংরেজিতেও বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, বিএনপির সমালোচনা, বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নির্বাচন পূর্ব সহিংসতায় বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে সংবাদ ও চলতি ঘটনা পোস্ট করত। পাশাপাশি বর্তমান সরকার, ক্ষমতাসীন দল এবং বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে এর ভূমিকা এসব সমর্থন করে মন্তব্য করত। মেটা বলছে, তাদের অনুসন্ধানে এসব কর্মকাণ্ড স্প্যাম ও অসত্য কর্মকাণ্ড বলে দেখতে পেয়েছে। যদিও এর নেপথ্যের ব্যক্তিরা তাদের পরিচয় গোপন করার চেষ্টা করেছে, তারপরেও মেটার অনুসন্ধানে আওয়ামী লীগ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মেটা যেসব অ্যাকাউন্টকে অসত্য প্রচারের জন্য দায়ী করেছে তার মধ্যে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বয়ক তন্ময় আহমেদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে। সরিয়ে দেওয়া আইডি ও পেজগুলোতে সম্মিলিতভাবে প্রায় 34 লাখ ফলোয়ার ছিল। এসব পেজ থেকে বিজ্ঞাপনের জন্য $60 খরচের কথাও জানিয়েছে মেটা, যা টাকায় পরিশোধ করা হয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া প্রতিক্রিয়ায় এই ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। তিনি বলেন, ফেসবুক কর্তৃপক্ষ এভাবে একটা দলের বিরুদ্ধে লিখতে পারে না। ওই আইডি বা পেজগুলো কারা চালাতো? কোনো বিএনপি সমর্থকও ওগুলোর মালিক হতে পারেন। এই আইডি বা পেজগুলোর বিরুদ্ধে বিএনপি কোনো অভিযোগ করেছিল কিনা জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন বলেন, আমরা সরাসরি মেটার কাছে কোনো অভিযোগ করিনি, কিন্তু আমরা আগাগোড়াই বলে এসেছি আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সামাজিক মাধ্যমে অপপ্রচার করছে। এতদিন এগুলো রাজনৈতিক বক্তব্য হিসেবে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু এখন মেটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রমাণিত হলো আমরা যে অভিযোগ এতদিন করে আসছিলাম সেটা সত্যি। সিআরআই এর সমন্বয়ক তন্ময় আহমেদ ডয়েচে ভেলেকে বলেন, ফেসবুক যেভাবে লিখেছে তা দেখে আমি বিস্মিত হয়েছি। এভাবে তো তারা লিখতে পারে না। এই আইডি বা পেজগুলো কারা চালায় সেটা তো তারা নিশ্চিত নয়।